কেএল রাহুলের বিপক্ষে যে কৌশলে সফল সেই একই কৌশলে মুস্তাফিজ বোলিং করেন শেষ ওভারেও। এখানেই হয়ে যায় বড় ভুল। স্টোয়নিসের বিপক্ষে রাউন্ড দ্য উইকেটে বোলিং করতে এসে পাওয়ার হিটিং এর সুযোগ করে দেন কাটার মাস্টার। ডেথ ওভারে স্টোয়নিসের বিপক্ষে বোলিং পরিকল্পনায় মুস্তাফিজদের বড় ভুল। সাবেক নিউজিল্যান্ড তারকা সাইমন ডুল এবং অজি তারকা ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের কাঠগড়ায় বোলিং কোচ ড্রয়িং ব্রাভো এবং উইকেটের পেছনে থাকা মহেন্দ্র সিং ধোনি। ডেথ ওভারে ডানহাতি ব্যাটারের ক্ষেত্রে একাধিকবার অ্যাক্রস দ্য উইকেটে বোলিং করে একাধিকবার সফল হতে দেখা গেছে মুস্তাফিজুর রহমানকে। তবে মার্কাস স্টোয়নিস, যিনি কিনা স্টেট এবং ভিজুনে দারুণ শক্তিশালী, তার বিপক্ষে রাউন্ড দ্য উইকেটে বোলিং দেখে অবাক সাইমন ডোল। কিরিকবাজের এক অনুষ্ঠানে সাইমন ডোল বলেন, ফিজের মতো একজন আন্তর্জাতিক মানের বোলার যে কিনা রাউন্ড দ্য উইকেট থেকে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে, এমন একজন ব্যাটারের বিপক্ষে যার শক্তিশালী জায়গা স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ডে, আমি মনে করি অ্যাক্রস এবং পেস কমিয়ে দেয়া ওয়াইড ইয়র্কার করা যেত। এমন পরিস্থিতিতে একটা দুইটা ওয়াইডের জন্য প্রস্তুত থাকতে হয়। এর আগে গুজরাটের বিপক্ষে একটা ম্যাচে ডানহাতি ব্যাটারের বিপক্ষে অ্যাক্রস দ্য উইকেটে বোলিং করতে এসে ওয়াইড দিয়েছিলেন মুস্তাফিজ, তবুও পেয়েছিলেন ধোনির করতালি, কারণ তখন দলীয় পরিকল্পনা ছিল লাইনে বোলিং করে ব্যাটারকে চাপে ফেলা। এই দফায় লখনৌয়ের বিপক্ষে উইকেটের পেছনে থেকে ধোনির ভুল দেখছেন সাবেক অজি উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। গিলক্রিস্ট বলেন, উইকেটের পেছনে থেকে আপনি পারফেক্ট ভিউ এবং অ্যাঙ্গেল দেখতে পান। এটা অ্যাঙ্গেলের খেলা, ব্যাটারের জন্য রুম কমাতে বাধ্য করা। আমি জানি না তাদের মধ্যে কি কথা হয়েছে, তবে তাদের ফিলোসফি ট্র্যাক রেস দেখে ধারণা করতে পারি উইকেটের পেছন থেকে দেখা যেত। ডানহাতি ব্যাটারকে পাওয়ার দেখানোর সুযোগ না দিয়ে ডুল যেমন বলল, অ্যাক্রস দ্য উইকেটে এসে বল রিচে পাওয়া কঠিন করা। সাইমন ডুল মনে করেন অ্যাক্রস দ্য উইকেটে বোলিং করে স্টোয়নিসকে বেশি চাপে ফেলা যেত। এমনকি তিনি বোলিং কোচ ড্রয়িং ব্রাভোকেও কাঠগড়ায় তুলেন। ডুল বলেন, অনেক কথা রয়েছে। বোলিং কোচ কি করছেন? একজন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন বোলার কি বুঝে একজন ডানহাতি ব্যাটারের বিপক্ষে শেষ দিকে রাউন্ড দ্য উইকেট থেকে বোলিং করতে এলেন, যখন ব্যাটার সব পাওয়ার একটা নির্দিষ্ট লাইনে ছিল। এটা বি এবং মিড উইকেট লাইন। অ্যাক্রস দ্য লাইনে গিয়ে তার জন্য পাওয়ার কমিয়ে ফেলা যেত। সেই সময়ে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ডের চেয়ে পয়েন্ট, কাভার পয়েন্ট, ওয়াইডিস্ট ও লং অন দিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠানো কঠিন হতো। চেন্নাইয়ের ম্যানেজমেন্ট বরাবরই মুস্তাফিজকে নিয়ে দারুণ পরিকল্পনা করে। গেল ম্যাচের শেষে পরিকল্পনায় পড়েছে, খেই হারায় দ্য ফিজ। এখন সবার আশা একটাই, দ্রুত ভুল তাড়িয়ে ঘুরে দাঁড়াবেন কাটার মাস্টার।